সবাইকে যথাসম্ভাষণ জানাচ্ছি। হঠাৎ করেই পড়ে গেলাম একটি ক্যামেরা এবং মিডিয়ার সামনে এবং জানতে চাইল ইসিটি সম্পর্কে দুটি কথা যেন বলি। আসলে ইকুমেনিক্যাল খ্রিশ্চান ট্রাস্ট আমাদের এই ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজে যথেষ্ট ঐতিহ্য ধারণ করে চলছে, কারণ এর প্রতিষ্ঠা হয়েছিল সেই 1986-তে এবং সেই সময়কার সমাজ নিয়ে, মণ্ডলী নিয়ে, রাষ্ট্র নিয়ে, ধর্ম নিয়ে বেশ কিছু চিন্তাশীল ব্যক্তিত্ব ছিলেন, যাদের কারো কারো কাছাকাছি একটু হলো আসতে পেরেছি, অথবা দূর থেকে তাদের কর্মকাণ্ড, তাদের নেতৃত্বের অনেক কিছু হয়তো সে সময় দেখেছি। তো শ্রদ্ধেয় সেই সুশীল অধিকারী, তাকে স্মরণ করছি আজকে, যে তার চিন্তার ফসল এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তবে এতটি বছর, প্রায় 40টি বছর গড়িয়ে যাচ্ছে। 86-তে আমি কিন্তু যাজক হিসেবে অভিষিক্ত হয়েছিলাম। তো সেটার সঙ্গে এটার জন্ম সব কিছু যেন একটা কেমন মিলিত ভাব নিয়ে আসছে, প্রবাহিত হচ্ছে। তা আমি যেটা বলতে চাই, ইকুমেনিজম নিয়ে মণ্ডলী আগে তেমন একটি ভাবিনি। আমাদের দূরত্ব, আমাদের পার্থক্য, আমাদের বৈষম্য, এগুলো নিয়েই যেন আমরা পথ চলছিলাম এই বাংলাদেশে, তার আগে পাকিস্তানে এবং হয়তোবা সেই ব্রিটিশ শাসিত বৃহত্তর ভারত মহাদেশে। কিন্তু সময় অনেক বার্তা আমাদের কাছে নিয়ে আসে, আর সেই বার্তার অন্যতম একটা বিষয় ছিল যে এই যে অতি ক্ষুদ্র আলুতুল্য, লবণতুল্য আমরা খ্রিস্টীয় জনসমাজ এই বাংলাদেশের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমাদের বিচ্ছেদ, আমাদের বিভিন্নতা অনেক ক্ষেত্রেই আশানুরূপ ফলদান করতে পারেনি। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি তখন দেখতাম দু একজন ধর্মীয় নেতৃত্ব, তারা আমাদের আর্চবিশপ হাউসে যেতেন, বিশপদের সঙ্গে কথা বলতেন এবং কিছু কিছু প্রোগ্রামে তাদের একসঙ্গে আসতে হয়েছে। কারণ আমরা জানি এ দেশটি রাষ্ট্রীয় জীবনে অনেকভাবেই বিভিন্ন ঘোষণার মধ্য দিয়ে অথবা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চার্চ, খ্রিস্ট ভক্তগণ, খ্রিস্ট সম্প্রদায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আর সেটা সমবেতভাবে রাষ্ট্রের কাছে প্রকাশ করা, তুলে ধরার জন্যে যে শক্ত প্ল্যাটফর্মটি দরকার ছিল, সেই ইকুমেনিজম প্রেক্ষিত থেকেই ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্টটি গড়ে উঠেছে। আশা করি যে ফলোদয় আমরা এই যাবৎ দেখেছি, প্রত্যেকটি সংঘ, সংস্থা, প্রতিষ্ঠানের সবল দুর্বল দিক আছে। আমি কিন্তু এর একেবারে সব কিছুর সঙ্গে সরাসরি শুরু থেকে যে জড়িত আমি তা বলবো না। হয়তো আমন্ত্রিতভাবে অতিথি হিসেবে মাঝে মধ্যে এসেছে কোনো কোনো প্রোগ্রামে, সেটা আমার অবদান। কিন্তু পরবর্তী এই বিগত কয়েক বছর ধরে সমমনা কিছু ব্যক্তিত্বকে পেয়েছি এখানে, যারা সত্যি সত্যি ট্রাস্টের যে ডিড আছে এবং সেটার মধ্যে যে সম্মিলিতভাবে সমাজ নিয়ে উন্নয়নের জন্যে যে কথাগুলো বলা হয়েছে, স্বাস্থ্যের জন্যে বা চিকিৎসার জন্যে, শিক্ষার জন্যে, তো সেই জিনিসগুলো হয়তো বা কিছুটা বিচ্ছিন্নভাবে কোনোটা বেশি গুরুত্ব পেয়েছে, কোনোটা কম গুরুত্ব পেয়েছে। তো সেগুলোকে আমরা একটু সমন্বয় করে সমভাবে গুরুত্ব দিতে চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি এই ইসিটি আমাদের এই সমাজে আজ পর্যন্ত কিন্তু কোনো সম্মিলিত গবেষণা হয়ে ওঠেনি। তো তেমনি এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সেটা আছে, সেটা হয়তো বাস্তবায়ন হবে, আলোর মুখ দেখবে, কথাবার্তা চলছে, আলোচনা চলছে, কারা কাজ করবেন, কী নিয়ে করবেন, কখন করবেন, কেন করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা করা হচ্ছে। তা আমি মনে করি এই গবেষণাটা আমাদের জন্য দরকার আছে।
সিস্টেমেটিক স্টাডি, জরিপ, তথ্যোপাত্য বিশ্লেষণ এবং ফলাফল যদি না হয় তাহলে কখনোই কিন্তু আমরা একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো না। তো সে কারণে আমি মনে করছি যে এই গবেষণাটা এমন একটি কিছু হোক, আমি শুধু বাংলাদেশের কথাই বলতে চাই, আর্থিকভাবে, স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে এদেশের শতভাগের মধ্যে 20 থেকে 25% দিয়ে আসছে আমাদের চার্চগুলো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার কোনো পরিসংখ্যান, কোনো স্বীকৃতি নেই। তাহলে যেখানে সেই 400-500 বছর ধরে এই লোকালয়ে এত জনবল, অর্থবল, মেধা, মনন নিয়ে যারা গড়তে চেয়েছে একটা দেশ জাতি, মুক্ত মনা হোক, সর্বধর্ম সম্প্রীতি নিয়ে জীবনযাপন করুক, সবাই সবার সঙ্গে একটি চিরায়ত সেই সম্প্রীতির আবহ ঐতিহ্য নিয়ে বসবাস করবে, আমরা সেখানে কিন্তু নিরলসভাবে কাজ করে এসেছি, অবদান রেখেছি, কিন্তু স্বীকৃতিহীনভাবে। এই চার্চগুলোর অনেকে এমন কিছু কাজ করেছে, আমি জানি সেগুলোর একটা কাজের জন্য তারা জাতীয়ভাবে পুরস্কৃত হতে পারে, কিন্তু তারা কখনো হয়নি। বৃক্ষরোপণের কথা বলবেন, আমাদের সেই পোপ ফ্রান্সিসের লাউদাতো সি, হোক তব জয়গান, এই পৃথিবী আমাদের অভিন্ন বসত বাটি, সেই সর্বজনীন পালকে পত্রটির আলোকে সারা পৃথিবীতে শুধু চার্চ নয়, অন্যান্য প্রতিষ্ঠান এবং অন্যান্য মানুষ, অন্যান্য ধর্মের অনেকেই সাড়া দিয়েছে। এ বাংলাদেশ আমরা যেহেতু ধরে নেওয়া হয় 6 লক্ষ খ্রিস্ট ভক্ত, সেখানে কিন্তু আমাদের ক্যাথলিক চার্চে উদ্যোগ নিয়েছে প্রায় 7 লক্ষ বৃক্ষরোপণ করতে সারা বাংলাদেশে। কারিতাস বাংলাদেশ সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান অথবা যে যেখানে আছে সেখানে থেকে সেভাবে। তো সবিজয়ন অক্সিজেন সরবরাহের কাজগুলো এটা অনেক বড়। তো আমি মনে করি সিটি সমাজের সেই প্রাণবায়ু, একটা বিশুদ্ধ বাতাস বহাতে চায়, যদিও সেখানে সেই ডাকিনীর আমরা সেই বিষাক্ত গরম বাতাসও অনেক সময় সহ্য করতে হয়েছে বা হচ্ছে। আমি আশাবাদী যে ধর্মীয় উপাসনা মাত্র নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের প্রতি আমাদের একান্ত আশা ভরসা এবং যারা আমাদের দিকে মুখ তাকিয়ে রয়, আমরা তো তাদের সহায়তায় ভালো কিছু করতে পারবো। গবেষণায় একমাত্র এমন কিছু প্রশ্নের সঠিক উত্তর এবং পথ প্রদর্শন করবে, সুপারিশমালা নিয়ে আসবে, লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিবে, প্রস্তাবনা দেবে, যেটা নিয়ে যদি আমাদের চার্চের নেতৃবৃন্দ এবং শিক্ষিত সমাজ এবং যারা সত্যি সত্যি এই দেশকে, জাতিকে ভালোবাসে, আমাদের চার্চ মণ্ডলীকে ভালোবাসে, আমাদের সমবেত মিলিত অবদান বা ঐক্যকে ভালোবাসে, তারা অবশ্যই এর প্রতি অনেক অনেক সমর্থন যোগাবেন, সাহায্য করবেন। আমি জানি এই গবেষণা করতে গেলে যে কোশ্চেনার বা প্রশ্নপত্র তৈরি হবে, সেটা সেই ওপেন বা ক্লোজড যে আকারই হোক না কেন, যিনি এটার উত্তর দিতে পারবেন তারা অনেকেই নিরুত্তর থাকবেন, কারণ তার উত্তর জানা নেই। কিন্তু আমি একটি পরিমণ্ডলে কাজ করি, আর সেখান থেকে আমি এই প্রশ্নটা চিরদিন চিরকাল করে আসছি। এত অর্থবল, এত ধনবল, এত জনগোষ্ঠীর এত নিবেদন, এত কিছু করার পরেও এই 18 কোটি মানুষের জনসমাজে খ্রিস্ট ভক্তের সংখ্যা 1% হয়ে ওঠেনি কেন? এর উত্তর কিন্তু আমাদের সবারই খুঁজে বের করা দরকার। আর সেটা অনুমান নির্ভর, অনেকে অনেক কথা বলবে, উদর পিণ্ডি বুদুর ঘাড়ে হয়তো চাপাতে চাবে, কিন্তু
যদি এই জরিপের মাধ্যমে আমরা সঠিকভাবে অন্তর্মনের সত্য কথাগুলো তুলে ধরি, তাহলে যারা বিশ্লেষণ করবেন তারা একটা সঠিক চিত্র, সঠিক কাঠামো পান, যেটা কল্পিত নয়, যেটা কোনো হাইপোথেসিস অনুকল্প হয়ে থাকবে না, সেটাই হবে একটি বাস্তব বিষয়। নিরন্তর শুভেচ্ছা রইল আমাদের এই ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ইসিটি এবং সরকারি, জাতীয় বা আমাদের স্থানীয় যে কোনো জায়গায় আমরা আছি না কেন, আমরা তাকে সহায়তা করব, কারণ এটাও একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান যে কিনা সর্বমণ্ডলীর সবাইকেই অ্যাকোমোডেট করছে। আর সেটাই এখন দেখতে পাচ্ছি যে তারা তাদের গঠন পরিষদ চেষ্টা করছেন অন্যান্য মণ্ডলী থেকেও অনেককে সেখানে নিয়ে এসে সম্মিলিত চিন্তা ভাবনায়, পরিকল্পনায় তাকে আরও জিয়ে রাখার। অনেক ধন্যবাদ দেই, জানি না বিক্ষিপ্তভাবে কী কথা বলা হলো, তারপরও আশা করি দেশের বানভাসী মানুষ, পরিবেশ বিপন্ন মানুষ, অথবা অভিবাসী মানুষ, অথবা সে বৃহত্তর রোহিঙ্গা সমাজ হোক, অথবা আদিবাসী, কিংবা যে কোনো মব জাস্টিসের শিকার যারাই হোক না কেন, আমরা আছি তাদের সঙ্গে। যদিও সেখানে পৌঁছতে পারি না, প্রার্থনায়, সহানুভূতিতে এবং মানবিক ন্যায্যতার প্রশ্নে ইসিটি অটল থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে এই নাতি দীর্ঘ সাক্ষাৎকারটি অগোছালভাবে নেওয়ার জন্যে, সব কিছুর জন্য। থ্যাংক ইউ।